জীবনে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের খেলা দেখতে গেলাম আলহামদুলিল্লাহ। আসলে খেলা দেখতে যাওয়ার তেমন কোনো একেবারেই প্ল্যান ছিল না, কিন্তু যেই সিটিতে খেলা সেই সিটিতেই আসলে আমি থাকি। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলা কানসাস সিটিতে, স্টেডিয়াম যেখানে, সেখান থেকে মাত্র 20 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স আমার বাসা থেকে। তো মানুষজন দেখতেছে যে অনেক দূর দূর থেকে আসতেছে খেলা দেখতে, সেই অন্যান্য স্টেট থেকে আসতেছে, এত দূর থেকে মানুষজন আসতেছে, আর আমি এত মাত্র 20 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে দূরে আমার খেলা হইতেছে, তা আবার আর্জেন্টিনার খেলা বা ফিফা বিশ্বকাপ। আসলে এটা সবসময় এই সুযোগটা পাওয়া যায় না। সেই শেষ থেকে শেষ পর্যন্ত যেদিন খেলা সেদিন সকালে আসলে টিকিট কিনে ফেলি। খেলা দেখতে যাওয়ার সমস্যা ছিল এটা যে যেদিন খেলা সেদিন সকালে যেহেতু টিকিটটা কিনি কম সময়ের ব্যবধানে, যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, অবশ্যই আমার হাতে কোনো না আছে জার্সি, না আছে কোনো ফ্ল্যাগ। তো আমি খুব তাড়াহুড়ো করে হচ্ছিল ওয়ালমার্টে গিয়ে জার্সি আর ফ্ল্যাগ কিনি। কিন্তু আমার ইচ্ছা ছিল বাংলাদেশের একটা ফ্ল্যাগও নেওয়া, কারণ বাংলাদেশের ফ্ল্যাগ রিপ্রেজেন্ট করার খুব ইচ্ছা ছিল। কিন্তু এখানে তো সব ধরনের ফ্ল্যাগ অ্যাভেলেবেল পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করতে হয় এই ধরনের ফ্ল্যাগগুলো, যেগুলো খুব একটা পপুলার না। তো আমি যেটা করলাম, প্রথম আমার ওয়াইফ ভালো একটা সাজেশন দিল যে ওয়ালমার্টে কিছু ফ্যাব্রিক কাপড় পাওয়া যায়, সেগুলো নিয়ে আসলে পরে আমার আম্মু হলো সেলাই করে সেটাকে ফ্ল্যাগ বানিয়ে দেবে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এরকম ফ্যাব্রিক কাপড় কিনতে পাওয়া যায়, পরে গিয়ে আসলেই পাওয়া যেতেছে। তো ফ্যাব্রিক কাপড় আনার পর আম্মু সুন্দর করে সেলাই টেলাই করে সুন্দর একটা ফ্ল্যাগ বানিয়ে দেয়। আর ফ্ল্যাগটা ইটস নট পারফেক্ট বাট ইজ গুড এনাফ। আপনি দেখবেন যে সাদা সেলাই একটু বোঝা যাচ্ছে, বাট যাই হোক ফ্ল্যাগটা খুব সুন্দর হয়েছে। আর ওয়ালমার্ট থেকে একটা জার্সিও নিয়েছিলাম। সত্যি বলতে গেলে সেটা খুব একটা জুৎসু হয় না। সাধারণত আর্জেন্টিনার জার্সিগুলো যেরকম হয় সাদা আর নীলের একটা স্ট্রাইপ, অনেকটা দেখতে ওই পতাকার মতোই, কিন্তু জার্সিটা এরকম ছিল না। আমার মনে হয় আমি যে খেলা দেখতে গেছি একটা সিঙ্গেল পার্সনের আমি দেখি নাই যে এই জার্সিটা পরে আসছে, কিন্তু কিছু করার নেই, ওই মুহূর্তে আর কি কিনছে। পরে আমার একটা প্ল্যান ছিল যে খেলা দেখতে স্টেডিয়ামের আশেপাশে হয়তো জার্সি বিক্রি করতে পারবো, অনেক সময় হকার অনেক সময় জার্সি বিক্রি করে। পরে দেখলাম যে আসলেও বিক্রি করতেছে, কিন্তু আর ওইখান থেকে কিনি নাই খুব একটা, কারণ অলরেডি আর্জেন্টিনার আমার একটা ফ্ল্যাগ আছে। তা ফ্ল্যাগটা যে আমি গায়ের মধ্যে নিয়ে ঘুরি তাহলে অলরেডি একটা জার্সির কাজ করতেছে, এক্সট্রা টাকা আর কেনা হয়নি। বাট আশপাশটা খুব উৎসব মুখর ছিল, প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতেছে, প্রচুর যানজট ছিল, অনেক মানুষজন অনেক আগে থেকেই গাড়ি থেকে নেমে যাচ্ছিল, কারণ স্টেডিয়ামে যত কাছে যাচ্ছিলাম দেখতেছিলাম যে যানজটের পরিমাণ বেশি, মানুষজনের পরিমাণ বেশি, সেজন্য মানুষজন আরো আগে থেকে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছে। তো প্রচুর মানুষ হাঁটতেছে। ফুটবল খেলার আশপাশে সাধারণত একটা আমেজ যেরকম থাকে ওইরকম একটা আমেজ ছিল, যে প্রচুর মানুষ হই হুল্লোড় করতেছে, গান গাচ্ছে। আমি জানি না ফুটবল সমর্থক কিংবা আর্জেন্টাইন বলে নাকি, কিন্তু এটা একটু বেশি আবেগপ্রবণ, খুব ইমোশনাল এবং খুব প্রাণবন্ত। যেমন হঠাৎ একটা সমর্থক এসে গলা ছেড়ে গান গাওয়া শুরু করে দিয়েছে, কেউ নাচতেছিল, কেউ চিৎকার করতেছিল, কেউ স্লোগান দিতেছিল। এই টাইপের জিনিস প্রচুর হয় আর কি। আমার মনে হয় স্পেশালি ইউরোপিয়ানরাও অনেক বেশি ফ্রেন্ডলি থাকে জেনারেলি। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমেরিকান অনেক বেশি একটু কোয়াইট, একটু রিজার্ভ স্বভাবের হয়, কিন্তু সেদিন স্টেডিয়ামের আশপাশটা ছিল একেবারে ভিন্ন রকমের পরিবেশে, যেহেতু প্রচুর ইন্টারন্যাশনাল লোকজন ছিল, বিভিন্ন ধরনের লোকজন ছিল, তারা অনেক হই হুল্লোড় এবং মজা করতেছে। তো যাই হোক, প্রথমে সিকিউরিটি চেকের আগে যে রাস্তায় যে ভালো ভিড় টির ছিল, মানুষজন হাঁটতেছে, অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, তো ওই জায়গাটা একটা পরিবেশ ছিল। তারপরে আমি সিকিউরিটি পার করার সময় যদি কোনো আননোন ফ্ল্যাগ থেকে, সেটা আবার আলাদা একটা লাইন আছে, সেই লাইনের ভিতর দিয়ে আননোন ফ্ল্যাগ আপনার চেক করে যাইতে হবে, ফ্ল্যাগটা ভ্যালিড কোনো ফ্ল্যাগ হয়। আমি জানি না এর কারণ কি, যাই হোক আমার বাংলাদেশের ফ্ল্যাগের জন্য আমি ওই চেক করে তারপর ভিতরে ঢুকছিলাম। ভিতরে ঢুকার পর দেখতেছি ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন বিভিন্ন ধরনের স্টল বসানো, তারপর স্টলগুলোতে এক পাশে আবার ডিজে গানও বাজতেছিল, কয়েকটা জায়গায় মুখে ট্যাটু, পতাকার নকশা বা ফেস পেইন্ট করার স্টেশন ছিল, সেগুলোর সামনেও বেশ ভালো লম্বা লাইন। কিছু সেকশনে দেখলাম ফ্রিতে অনেক প্রোডাক্টও দিচ্ছিল, তো বাইরে ভালোই এক ধরনের আমেজ ছিল। আর ওই যে দেখা যাইতেছে স্টেডিয়াম কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা। জীবনের প্রথম আসলে ফিফা বিশ্বকাপ দেখতে যাইতেছি। আর একটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে আর্জেন্টিনার খেলা, এটা সবচেয়ে আসল ব্যাপার। আমি জানি না পরবর্তীতে হয়তো কোনো এক সময় আমি অনেক ফ্রি থাকবো, ফিফা বিশ্বকাপ ইউরোপে গেলে হয়তো আমি টিকিট কেটে গিয়ে দেখতে যেতে পারবো, কিন্তু সবকিছু মিলায় আর কি এর একটা মানে টেরি অন দ্য টপ টাইপের ছিল। আর্জেন্টিনার খেলা 20 মিনিট দূরত্বে হচ্ছিল আমার খেলা হইতেছে, তারপর ফিফা বিশ্বকাপ, তারপর হচ্ছিল আর্জেন্টিনা হচ্ছে টপ পজিশনে আছে। যদিও কিছু কন্ট্রোভার্সি আছে, বাট আমরা ওইসব আজেরা বেচালে না যাই। যাক, শেষ পর্যন্ত খেলাটা দেখে আসতে পারছি, এটা হচ্ছিল সবচেয়ে আসল ব্যাপার।